আমরা সবাই অবহিত আছি যে আগামী 28শে ফেব্রুয়ারি আমাদের ইলেকশন কমিশন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কাজেই 100% অ্যাকিউরেসি রাখা সম্ভব নয়। আপনি যে কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করুন না কেন, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলছে কখনোই 100% সঠিক তালিকা প্রকাশ করা সম্ভব নয়। তাতে কিছু ভুল ত্রুটি থেকে যেতেই পারে। এই ভুল ত্রুটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, ইলেকশন কমিশন সম্পূর্ণ নিষ্ঠাভাবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে এই ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ যখনই হবে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, তারপর যখন একজন বৈধ ভোটার দেখবেন যে তার নাম সেই ভোটার লিস্টে নেই, তখন তিনি কি করবেন? আমার সহজ প্রশ্ন এখানে কোনো রকম রাজনৈতিক আলোচনা নয়, বরং একটা বাস্তব সমস্যাকে আমাদের এখন থেকেই অ্যাড্রেস করতে হবে। ধরুন আপনি কলকাতায় থাকেন, বা গ্রামে বা মফস্বলে থাকেন। আপনি একজন বৈধ ভোটার। কোনো কারণে যদি আপনার নাম ফাইনাল লিস্টে না থাকে, আপনি তখন নিঃসন্দেহে দিশেহারা হয়ে যাবেন। শুধু তাই না, পাড়া প্রতিবেশীরাও আপনাকে নিয়ে আলোচনা করবে যে দেখুন, ওনার নামটা কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নেই। এটা কি সামাজিক মর্যাদা হানি নয়? তাহলে তার থেকেও বড় কথা, যে এখন সেই ব্যক্তি একটা মানসিক চাপে পড়ে যাবে। আমার সহজ কথা হচ্ছে, কেন নির্বাচন কমিশন এখনই ক্লিয়ারলি বলছে না যে যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে না অথচ সে বৈধ ভোটার, সে ফর্ম 6 অ্যাপ্লাই করবে এবং তাকে এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। দেখুন, আজকে 21 তারিখ, আর 7 দিন পর ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। তো ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর কি হবে, সেটা আমাকে এখন থেকে আঁচ করতে হবে। যদি আমি আঁচ না করি এবং 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর যে সমস্ত মানুষ দেখবেন তাদের নাম ফাইনাল লিস্টে নেই এবং তারা বৈধ, তারা তখন কি করবেন? আমার প্রশ্ন হচ্ছে, কেন এখনই সার্কুলারটা পাবলিশ হচ্ছে না যে এই ফাইনাল ভোটার লিস্টের পরেও যদি কোনো বৈধ ভোটার থাকেন, তিনি ফর্ম 6 মাধ্যমে আবার অ্যাপ্লাই করতে পারবেন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশন ড্রাফট ভোটার লিস্ট বার করেছে। এই ড্রাফট ভোটার লিস্ট আবারও বার করা যেতে পারে। অর্থাৎ 28 তারিখ যে ডেটটা দেওয়া হয়েছে, সেদিন কেন নির্বাচন কমিশন সেকেন্ড ড্রাফট ভোটার লিস্ট বার করছে না? এই সেকেন্ড ভোটার ড্রাফট লিস্টেই পরিষ্কার হয়ে যাবে যে কত পার্সেন্ট অ্যাকচুয়াল মানুষ রয়েছেন যাদের নাম ভোটার লিস্টে রয়েছে এবং যাদের নাম ভোটার লিস্টে নেই। তাহলে দেখুন, সংখ্যাটা অনেকটা কমে আসবে। আমরা প্রথম যে ড্রাফট লিস্ট বার করেছি, সেখানে দেখতে পাচ্ছি যে একটা বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের কাগজপত্র নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন আবার তাদের ইভ্যালুয়েশন করেছে। কিন্তু ইভ্যালুয়েশন করে আবার কেন সেকেন্ড ড্রাফট রোল পাবলিশ করা হচ্ছে না? এটা তো 28 তারিখেই পাবলিশ করা যায়। তাহলেই তো বেরিয়ে আসবে যে আগে যতটা আমার ভুল ছিল, এবার তার থেকে ভুলের সংখ্যাটা কম হয়ে যাবে সেকেন্ড ড্রাফট লিস্টে। তাহলে আমি এইবার সেকেন্ড ড্রাফট লিস্ট পাবলিশ করার পর যে স্বল্প সংখ্যক মানুষ থাকবেন বৈধ ভোটার, তাদের ইভ্যালুয়েশন করলেই আমি যে ফাইনাল ভোটার লিস্টটা বার করব, সেটা অ্যাপ্রক্স 99.99% কারেক্ট হবে। তাহলে আমার প্রশ্ন এখানে যে কেন একটা মাত্র ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ করা হলো? ড্রাফট 1-এর পরে ড্রাফট 2 করলেই কিন্তু আরও বেশি স্ক্রুটিনাইজ হয়ে যেতে পারত। কি বলবেন দর্শক বন্ধুরা? আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলুন। আর আমার অনুরোধ নির্বাচন কমিশনের কাছে, যে সমস্ত ব্যক্তিদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে না অথচ বৈধ ভোটার, তাদেরকে আবার সুযোগ দেওয়া হোক ফর্ম 6 মাধ্যমে, এবং সেটা এখনই পাবলিশ করুন। এখনই সোশ্যাল মিডিয়া, SMS, হোয়াটসঅ্যাপ, নিউজ চ্যানেল, খবরের কাগজ সব জায়গায় পুরোপুরি লিখে দিন। কারণ 28 তারিখ সকালবেলায় যখনই ফাইনাল লিস্ট বেরোবে, বহু মানুষ কিন্তু অপ্রীতিকর কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সুতরাং এখনই সাবধানতার সঙ্গে এই অপ্রীতিকর অবস্থাকে আমরা কিন্তু এড়াতে পারি। তার জন্য এখনই আমাদের অ্যাওয়ারনেসটা খুব জরুরি। তো দর্শক বন্ধুরা, এখানেই আজকে ভিডিও শেষ করছি। আপনার মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।